عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له আমি বললাম না স্টেজের দুটো দরকার নেই আমার فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال الله تبارك وتعالى في موضع آخر أينما تكونوا يدرككم الموت ولو كنتم في برج مشيدة وقال الله تبارك وتعالى في موضع آخر مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم নারায়ে তাকবীর জোরে জোরে নারায়ে তাকবীর কি ব্যাপার জি জোরে জোরে তাকবীর শব্দ দেন নারায়ে তাকবীর মরণ পাখি যেদিন এসে করিবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন এসে করিবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন
থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে পড়ে রবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মওলা থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আপন ঝুরি কর ভারী আপন ঝুরি কর ভারী সময় কর নাই মরণ পাখি দিলে রে ডাক যেতে হবে ভাই খাঁচা ছেড়ে দিবে উড়ানা খাঁচা ছেড়ে দিবে উড়ানা কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মওলা থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ারি রং তামাশাই দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়তে হবে পরপার যেতে দুনিয়ারি রং তামাশাই আছো তুমি মেতে এ দুনিয়া ছাড়তে হবে পরপার যেতে জান্নাত জাহান্নামের কথা জান্নাত জাহান্নামের কথা ভুলে গেলে নাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মওলা থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি बदलेगा जमाना बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा कौले मोहम्मद कौले मोहम्मद कौले खुदा है कौले मोहम्मद कौले खुदा फरमान न बदला जाएगा बदलेगा जमाना लाख मगर कुरान न बदला जाएगा শ্রদ্ধেয় আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি মহাশয় ওলামা ইকরাম মুআজ্জাজ হাজিরিনে জালসা পর্দার অন্তরালে আরো রাস্তাঘাটে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অবলা ও সরলা মা ও ভগ্নীগণ প্রশংসা মাত্রই আল্লাহ যার প্রশংসা ও গুণগান করে শেষ করা যাবে না তাই সকল মিলে আমরা একবার ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ বলেন ভাই জোরে সোরে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই জানেন আপনাদের এই ঘুমবালি গ্রামে এই বলফিল্ডে একটা ধর্মীয় জলসার আয়োজন করা হয়েছে বেশ কয়েকদিন আগেও মাইকিং করা হয়েছিল হ্যান্ডবিল বিলি করা হয়েছে আবার গতকালকেও আপনাদের মাইকিং করা হয়েছে আর এই মাইকের শব্দ
বহু দূর যাচ্ছে। আমি যখন বাড়ি থেকে বের হলাম, আমি বাড়ি থেকে মাইকের শব্দ শুনতে পেয়েছি, তার মানে প্রায় ধরেন 1.5 কিলোমিটার। তাহলে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার এই মাইকের শব্দ যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই বলবেন অতিরিক্ত ঠান্ডা, সেই জন্য আমরা জালসায় যেতে পারছি না। এটা কিন্তু ভুল ধারণা আর ভুল কথা। কারণ যত শীত তত জালসার জোর আর তত গানের জোর। দেখেন মাইক সারা রাত দুমদাম শব্দের ডেক চলছে। রাত 2টার সময় উঠলেও ডেকের শব্দ, রাত 3টার সময় জাগলেও দেখবেন ডেক বাজছে, গান হচ্ছে। তাহলে গান বাজনা চলছে। আর আপনাদের এই জালসার জন্য অভিযোগ জানাবেন যে অতিরিক্ত ঠান্ডা, এটা মানা যায় না। আপনি বলেন যাব না, সেটা আলাদা কথা, কিন্তু ঠান্ডাটা কোনো ফ্যাক্টরি নয়। জালসা নসিহত ঠান্ডাতেই হয়, গান বাজনা গুলো ঠান্ডাতেই হয়। কারণ অন্য অন্য সময়ে মেঘের ভয় থাকে, ঝড় তুফানের ভয় থাকে, আর এখন ঠান্ডাতে কোনো ভয় নাই। আর মানুষের তো শীত বস্ত্রের অভাব নাই। প্রত্যেক বাড়িতে মানে ব্ল্যাঙ্কেট, লেপ, তোষক, তারপরে আপনার 2-3টা করে সোয়েটার, গেঞ্জি, জামা, তার উপরে চাদর, মেলা কিছু এখন ছেলেরা পরিধান করছে, কানপট্টি, তারপরে হেলমেট, মেলা কিছু ব্যবহার করছে। অতএব অসুবিধা কিছু নাই। সেই জন্য বলছি, যারা মাইকের শব্দ শুনতে পাচ্ছেন, আপনাদের জন্য বিশাল করে একটা আয়োজন করা হয়েছে, সুন্দর করে প্যান্ডেল বানানো হয়েছে, এবং প্রত্যেক মানুষের জন্য একটা করে চেয়ার এখানে রাখা হয়েছে যে আপনারা নিচে বসবেন। তা আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে যাতে নিচে বসতে না হয়। তাহলে কত টাকা খরচ করে এই গরিবী হালাতে এই ধুমবাড়ির মানুষ আপনাদের জন্য এই আচ্ছা দেখ না, অসুবিধা কি আছে? হ্যাঁ, বলে আসো, তুমি চলে এসো বাবু, এখানে এসো, তুমি চলে এসেছো, চলে এসো এখানে, আর অসুবিধা নাই। চলি যখন এসেছো তখন আবার আর কি আছে? হ্যাঁ বলো, কত আছে? 2500। নামটা ওখানে লিখে দেন। আচ্ছা, হ্যাঁ, আমার বাবু 2500 টাকা দান করেছে। হ্যাঁ, সেই সেই আমাদের ই ছিল, কি গো স্বামী ছিল সাকেদ আলী। হ্যাঁ, সাকেদ আলী ভাই কবিরাজ ছিল, লোকের খুব উপকার করেছে। আল্লাহ কত যে উপকার করেছে। মানুষের কত অসুবিধাতে এখন আছে তো মানুষই জানে, আমরাও জানি। ছেলে মেয়ে, ছোট ছোট বাচ্চা নিয়ে এখন মানুষের কত অসুবিধা, দূর দূর দৌড়তে হয়, কিন্তু তখন দৌড়তে হতো না। হ্যাঁ, তো যাক, ভাইজানের নামে আমার ভাবি উনি দিয়েছেন 2500 টাকা। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ, 2500 টাকা। তাহলে এই মেয়েটা যদি 2500 টাকা দান করে, তাহলে এলাকাতে আরো যারা আছে মানুষ, তাদের কত টাকা দেওয়ার দরকার? আপনি একটু হিসাব করেন। আমাদের রামকান্তপুর গ্রাম, বুড়ারপুকুর গ্রাম, তারপর আমাদের মাঝিপাড়া, মাঠপাড়া, এইদিকে আপনার এতে ছকননগর, হাসননগর, কুচগিরিয়া, পাটপাড়া, এইদিকে ধুমবাড়ি, এইদিকে আমাদের পশ্চিম দিকে চললো মীর সুবর্ণমীরকি, কালোখালী বলেন, এই এলাকা তো গোটাই মিলে আমাদের এই জালসাটা। সেই জন্য বলছি, হ্যাঁ, সবাই মুক্ত হস্তে দানটা দেবেন। আপনারা তো শুনলেন, এটা গোরস্থানের উন্নতি কল্পে জালসা, সবাইকে ওই জায়গাতে যেতেই হবে। নূর মোহাম্মদের একটা ওয়াজ শুনেছিলেন আপনারা, একজনের বলে কম্বল হারিয়ে গেছে, তো ও জায়গা গোরস্থানে বসে আছে, ধারে, রাস্তার ধারে। যে যাচ্ছে বেচারে ঝাঁটু পাগল, এখানে বসে তুই কি করছিস? না, তো আমার ভাই কম্বল হারিয়ে গেছে, তাই আমি এখানে বসে আছি। লোক বেচারে তোর কম্বল হারাইছে, তো গ্রামে যা, গ্রামে গিয়ে লোকজনকে জিজ্ঞাসা কর যে কম্বলটাকে নিয়েছ, আমার বাড়ি পৌঁছে দাও, কে আমাকে দাও, তো তুই এখানে কবরস্থানে কেন বসে আছিস? তো বলছে ভাই কোথায় কোথায় যাবো, ও যে লিয়েছে তাকে এখানে আসতেই হবে। হ্যাঁ, এই দেখেন সাবির আমাদের রামকান্তপুর কি আছে এদের বলেন তো? আল্লাহর রহমতে 500 টাকা, এর হিসাবে আপনাদের 5000 10,000 টাকা দিতে হয়। তাহলে সাবির কি দিচ্ছে 500 টাকা, আর আমার ভাবিজান সাকেদ আলী ভাইয়ের নামে দিচ্ছেন 2500 টাকা। নারে তাকবীর, মারহাবা। ছোট্ট করে একটু দোয়া দিয়ে দিই ভাইয়ের নামে আমি। হ্যাঁ, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া রব, এ পরমার্দিগার, তোমার যোগ্য বান্দা সাবির 500 টাকা দান করেছে আল্লাহ। ওনার মা জননী অনেকদিন আগেই চলে গেছে, জানি না কি অবস্থায় রয়েছে। ওনার আব্বা জানও চলে গেছে। আল্লাহ দুজনার কবরটা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দিও। আমার ভাবি জান উনি 2500 টাকা দিয়েছে। এ পরমার্দিগার আলম, ভাবি জানকে তুমি সুস্থ রাখো, সবল রাখো, রোগ মুক্ত রাখো, ছেলে পিলেকে তুমি ভালো রাখো। আমার ভাইজান সাকেদ আলী দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তার কবরটা রিয়াজুল জান্নাত বানিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কি নাম ভাই? কুজকুদিয়া স্মার্ট কোচিং সেন্টার আছে। মাশাআল্লাহ, স্মার্ট কোচিং সেন্টার। এই তো দোয়া চাইতে না, ওনাদের তরফ থেকে মাস্টার মশাইরা দিয়েছে 1500 টাকা। নারায়ে তাকবীর, মারহাবা মারহাবা। ওনারাও দোয়া চেয়েছে, দোয়ার জন্য কে কামন চাই না, সবাই চাই একটু দোয়া করেন। দেখেন মানুষ কোথা থেকে কোথাও যায়, আসসালামু আলাইকুম ভাই, তো আমার জন্য দোয়া করেন। আর একজন হয়তো কোথায় যাচ্ছে, একটু দোয়া করেন। একজন বিয়ে করতে যাচ্ছে তো বলছে দেখেন যাচ্ছে, একটু দোয়া করেন। মরে যাচ্ছে তো বলছে একটু দোয়া করেন। দোয়া, আল্লাহ রাসূল বলেছেন দোয়া ও মুখুল ইবাদত, ইবাদতের মগজ হলো দোয়া। বলেন তো মগজ যদি না থাকে তাহলে সে কে? সে পাগল। যতই সুন্দর হোক, মেয়ে যতই সুন্দরী হোক, ছেলে যতই সুন্দর হোক, যদি তার মাথার ব্রেন খারাপ, যদি সে তার ভেজা না থাকে, তাহলে সে পাগল। পাগল হলে তার রঙের কোনো দাম নাই, তার শরীরের কোনো দাম নাই। ওজন যদি 1 কুইন্টাল হয়, তবুও জানবেন তার কোনো মূল্য নাই। তাই আল্লাহ নবী বলেছেন আদ-দুআ মুখুল ইবাদাত, দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া করতে হবে আপনি যেমন ভাবে করেন। হ্যাঁ, ওই হাত তুলেই করেন আর হাত না তুলেই করেন, দোয়া কিন্তু করতেই হবে। আমরা অনেক সময় মাটি দিই, মানুষ মাটি দেওয়ার পর এমনি ঘুরে চলে যায়। অনেক মাওলানারা বলে দোয়া নাই, দোয়া করা যাবে না, তাই অনেকেই বেরিয়ে চলে যায়। কিন্তু আসলে দোয়া, আল্লাহ নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত মাটি দিয়ে একটা দোয়া তোমরা না করবে, ততক্ষণ পর্যন্ত গোরস্থান থেকে যেও না। একটা দোয়া, সেই দোয়াটা কি? আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিত লাহু বিকাউলিস সাবিত। বলেন মাটি দেওয়ার পর দোয়াটাকে আপনি করেন, আপনি হাত তুলে করবেন না, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি করেন, করেও তো আপনাকে যেতে হবে। তাহলে ওই ব্যক্তির জন্য আপনাকে দোয়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টি হক আছে। চাহে ও একা না হোক, চাহে ও বেগা না, আপনার আত্মীয় হোক কিংবা না হোক, আপনার উপরে কিন্তু 6টা হক আছে। প্রত্যেক মুসলমানের উপরে 6টা হক। তার মধ্যে একটা হলো যখন ও মরে যাবে তখন তার জানাজায় হাজির হওয়া। আমরা অনেকজনে মনে মনে ভাবি কি জানেন, এই মরে গেলে ওকে মাটিও দিব না। মেলা জন বলে না, ও মরলে ওকে মাটি আমি দিব না। আবার অনেকজনা বলে আজকে আমি মরলে খবরটা তুই মাটি দিবি না। কি বলে আমি মাটি দিব না, আর মরে যে যাই সে বলে আমাকে মাটি দিস না, তোর মাটির দরকার নাই। ইসলাম দরদি ভাইরা আমার, দুটোই ভুল। যে বলছে আমি মাটি দিব না এটাও ভুল, আর যে বলে আমাকে মাটি দিস না এটাও ভুল। তোর মাটি নেব না এটাও ভুল। কারণ হলো এক মুসলমান অপর মুসলমানের 6টা হক আছে। মানুষ মরে গেলে তার জানাজাতে হাজির হতে হবে এবং তাকে মাটি তিনচুল দিতে হবে। এটা হলো আপনার দায়িত্ব, প্রত্যেক মুসলমানের দায়িত্ব। যেমন ধরেন আপনি আমার কাছে যদি 10,000 টাকা ধার করেন, মৌলানা 10,000 টাকা ধার দেন, আমি দিলাম আপনাকে, এই দিন আপনাকে সুঝতেই হবে। আপনি দিলেন 1 মাস, আপনি বললেন 1 মাস পর দিব, 1 মাস পর হয়ে গেল পারলেন না, আপনাকে 2 মাস পর দিতে হবে। 2 মাস পার হলেও দিতে পারলেন না, 1 বছর পর দিতে হবে, 6 মাস পর, 6 বছর পর দিতে হবে। সারা জীবনে যেই দিনই হোক আপনাকে এই ঋণ পরিশোধ করতেই হবে, পরিশোধ করতেই হবে। পরিশোধ না করলে রোজ হাসরের দিন আপনার গলায় বেঁধে যাবে। এই ঋণ আপনাকে কিয়ামতের দিন জাহান্নামে নিয়ে যাবে। সেই জন্য এই হক মুসলমানের হক, মুসলমানের উপরে আপনার দায়িত্ব। আমরা মনে মনে ভাবি মাটি দিতে গেলাম, না গেলে পরে ও পড়ে থাকবে, তা নয়। আপনাকে দিতে হবে, যদি না দেন এর হিসাব আপনাকে দিতে হবে।
যেহেতু এই নামাজ, এই নামাজে জানাজা, তবে এতটুকু আছে, এ হলো সালাতে কিফায়া। যদি দেখা যায় গ্রামের মধ্যে 500 লোক আছে, 400 লোক যদি দিয়ে দেয় তাও 500 জনের তরফ থেকে হয়ে যাবে। আসল কথা মাটি দেওয়া, ওকে দফন করা। এবার দফন করার জন্য আপনাকে তো দিতে হবে। আপনি যদি বলেন আমি যাব না, আরেকজন যদি বলে আমি যাব না, আরেকজন বলে যদি যাব না, এই কিফায়া বলে যদি মানুষ না যায়, তাহলে কেউ যদি না যায় তাহলে লাশ পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন গোটা গ্রামের মানুষ তার দায়িত্ব বহন করতে হবে। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। তো এই এক মুসলমান অপর মুসলমানের উপরে হক হলো এই জানাজা, হ্যাঁ, দাফন কাফন করা। তো এই ভাইয়ের আমার প্রত্যেকেই মরতে হবে, যেতেই হবে আপনাকে ওইখানে, ওই গোরস্থানে কোনো রেহাই নাই। বলবেন তাহলে ওই গোরস্থানে না গিয়ে অন্য গোরস্থানে যদি হয় সেটাও গোরস্থান। যদি আপনি মনে করেন আমার মাটি হইল না, কিন্তু মাটিতেই হবে, মাটি হবেই আপনার। আপনি যেইভাবে যান আপনাকে মাটিতেই যেতে হবে, যেহেতু আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এই মাটি থেকে আমি তোমাকে তৈরি করলাম, এই মাটির ভিতরেই তোমাকে যেতে হবে, আবার মাটি থেকে উঠে আমার দরবারে হাজির হতে হবে। তাহলে আল্লাহর বাণী কभी झूठ नहीं हो सकता। আল্লাহর কথা কিন্তু কোনোদিন ঝুট হয় না। তো আল্লাহ কি বলেন এই মাটি থেকেই তৈরি করেছে, আবার মাটির ভিতরেই যাবে। যদি কেউ বলে আমাকে বাঘে খেয়ে নেয়, যদি কোনো মানুষকে যদি বাঘে খেয়ে নেয় তাহলে ওরা মাটি কোথায় হলো? কোনো মানুষকে যদি সাপে গিলে নেয় বা সমুদ্রের মাছে যদি খেয়ে নেয়, এইরকম ভাবে যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কবর কোন জায়গায় হবে? আপনাকে একটাই কথা বললাম, আল্লাহ বলছেন মাটি থেকে তৈরি করেছি, মাটির ভিতরে যেতে হবে। মাটি যে আপনাকে খেয়ে লেন না কেন, বাঘে খেললো পায়খানা হবে, পায়খানা ওই মাটিতেই যাবে। মাছে যদি খেয়ে নেয় মাছেরও পায়খানা হবে, ওই মাটিতেই যেতে হবে। যেখানে যান না কেন আপনি ওই মাটি মে জানা হোগা। যেখানেই থাকেন আপনাকে ওই মাটিতেই যেতে হবে, কারণ আল্লাহর বাণী কখনো মিথ্যে হতে পারে না। আল্লাহ বলছেন এই মাটি থেকেই তৈরি করেছি, মাটিতেই যাবে। তাহলে যেখান করে আপনি চলে যাবেন ওটাই আপনার কবর হয়ে যাবে। মানে বাঘের পেটটাই আপনার কবর হয়ে যাবে। যেহেতু ওই একদিন না একদিন বের করবে, পায়খানা করবে, তখন ওই মাটিতেই যাবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, জ্ঞানী মানুষ আপনাদের আর বোঝার দরকার নাই, আপনারা সব বুঝতে পেরেছেন। তাহলে যে যেতে হবে আপনাকে এই মাটিতেই। তাহলে আমাদের সবাইকে যদি মূর্তি হয়, তাহলে এই মাটি আমাদের একদিন না একদিন ওর কক্ষের ভিতর আমাদের যেতে হলে আপনাকে এখন থেকে একটা ব্যবস্থা করতে হবে। তাই এই গ্রামের মানুষ, আমাকে আব্দুল সুবহানের একটা কথা শুনে খুবই ভালো লাগলো। আমি ওইখান করে বসে বসে এই কথাটাই ভাবছিলাম, ওইগুলা জানলো কি করে? হ্যাঁ, আপনাদের এখান করে বড় লোক ধনী মানুষ আছে, এখানে একটা স্কুলও আছে, আবার বলখালে একটা বিশাল ফিল্ডও আপনাদের এখানে আছে, একটা মসজিদও আছে, আবার কুলকুল শব্দ একটা নদীও বয়ে যাচ্ছে। কোনো জিনিসের আপনাদের এখানে অভাব নেই, একটাই অভাব, সেটাই হলো একটা গোরস্থান। তাহলে একটা গোরস্থান হলে একেবারে এটা কোটাটা পূরণ হয়ে যায়। অতএব এই গোরস্থান আপনাদের তৈরি করতেই হবে। যদি এলাকার মানুষ, আশেপাশের মানুষ, তারা যদি আপনাদের হেল্প করে খুবই ভালো। যদি তারা হেল্প না করে, আমি বলবো এই ধুমবাড়ির মানুষ তোমরা নিজে তৈরি হও, নিজে রেডি হও। তোমরা যত ঘর আছো, 100 থেকে 200 ঘর তোমরা আছো, তোমরা নিজে কোমর বন্ধো যে আমরা কেউ 1 কাঠা, কেউ 5 কাঠা, কেউ 10 কাঠা করে জমি দিব, 10 কাঠা 5 কাঠা 2 কাঠা জমির দাম দিব। আপনারা মনে করবেন জমি দেব, তাহলে জমি এক জায়গাতে থাকবে আর আমার গোরস্থান এক জায়গাতে থাকবে। আমার জমি তো হলো রামকান্ত করে, আমার জমি তো হলো পাকপাড়ায়, আর এদের গোরস্থানই হবে কোথায়? ওটা আপনাদের ভাবতে হবে না, আপনি খালি দেন। আপনি বলেন যে আমার কোন জায়গাতে আছে ছোট জমি 5 কাঠা, কোন জায়গাতে আছে 1 কাঠা 1.5 কাঠা, আপনি খালি বলে দেন যে ওই জমিটা দিলাম। কোথায় গোরস্থান হবে আপনাকে ভাবতে হবে না, ওটাই গোরস্থান হয়ে যাবে। আপনি যেটা দিবেন ওটাই গোরস্থান হবে, কারণ এর নাম হলো জমি, এর নাম হলো ভূমি। আল্লাহ তৈরি করা এই বিধান, আল্লাহ তৈরি করা এই পৃথিবী, অতএব যেখানে দিবেন সেখান থেকে এসে আপনার এই গোরস্থানে হাজির হবে। না